হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আমি আজকে একটা গরু গোছের নতুন রেসিপি দেখাবো। এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কেটে পরিমাণ মতন তেলে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিব। লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, ধনিয়ার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দেব। এখানে আমার অ্যাড করা হয়ে গেলে এখানে আমি এবার কাঁচা শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। চলো আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এখানে গরুর গোশে আর চেরাবে তোমরা সমান সমান নেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি বেশি ছোট বেশি বড় করে নিই, আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে পিচ করে নিয়েছি। তোমরা অবশ্যই এরকমভাবে পিচ করে নেবে। আমি এরকম অনবরত নেড়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো আমার জল বেড়ে গেছে কতখানি। আমাকে এই জলে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে বাকি জল দেব না। এখানে আর জল দেব না। দেখো আমার এখানটাতে লাল লাল করে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে খুব সুন্দর, খেতেও খুব দারুণ। দেখো এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে। এখানে আমি এবার নেমে নেব। তোমরা বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বেনে দেখবে, খেতে খুব ভালো লাগে। কম মশলা দিয়ে, কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক থালা ভাত নিমিষেই খেয়ে নেবে। বাড়িতে যত ভালো তরকারি রান্না করো না কেন, এইভাবে একবার রান্না করে দেখবে, বাচ্চারা বড় মানুষরা আঙুল চেটে পুটে খাবে। প্লিজ একবার রান্না করে দেখবেন বন্ধুরা।